দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ থেকে। আমি অবকাশ সিদ্দিক আপনাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছে রাজধানী পল্টন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানী পল্টনে কিন্তু একটি বহুতল ভবনে আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু কাজ করছে এবং আপনারা সরাসরি এখনই দেখতে পাচ্ছেন আসলে যে একজন আহত আসলে ব্যক্তিকে কিন্তু এই বহুতল ভবন থেকে আসলে উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু নিয়ে যাচ্ছে এবং তিনি কিন্তু অগ্নিদগ্ধ হয়ে কিন্তু আসলে আহত হয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং তিনি কিন্তু এই যে ভবনটি আসলে দেখতে পাচ্ছেন এই ভবনের একেবারে উপরতলা থেকে তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা কিন্তু এই ক্রেন দিয়ে আসলে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসে এখন কিন্তু আসলে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা আসলে এখনো পর্যন্ত জানতে পারিনি আসলে যে এই ভবনটিতে কি পরিমাণে মানুষ আসলে আটকা পড়ে রয়েছে। আমরা সেটা কিন্তু এখনো পর্যন্ত জানতে পারিনি, তবে আমরা কিন্তু জানতে পেরেছি যে সন্ধ্যার পর থেকে কিন্তু আসলে এই বহুতল যে ভবনটি দেখতে পাচ্ছেন এই বহুতল ভবনের আসলে 5 তলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং তারপরে কিন্তু ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু এখানে আসে এবং ফায়ার সার্ভিসের 5 ইউনিট এখানে এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং আমরা জানতে পেরেছি যে তারা কিন্তু সেই সন্ধ্যা থেকে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে এবং এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু আটকে পড়া মানুষকে আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা কিন্তু উদ্ধার করে আসলে চিকিৎসার জন্য প্রেরণ করেছেন বিভিন্ন হাসপাতালে এবং এই মাত্র কিন্তু একজন কে কিন্তু আসলে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে এবং হাসপাতালে নিয়ে যাচ্ছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং এখন পর্যন্ত আসলে কি পরিমাণে ক্ষয়ক্ষতি এবং কোনো নিহতের ঘটনা আসলে ঘটেছে কিনা আমরা জানতে পারিনি, তবে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকদিন এবং যাদেরকে আসলে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে এটা কিন্তু আমরা জানতে পেরেছি এবং একটু আগেও কিন্তু একজনকে আসলে বের করে নিয়ে আসলে উদ্ধার করে আসলে তাকে নিয়ে যাওয়া হয়েছে আসলে হাসপাতালে এবং হয়েছে এবং দর্শক যেমনটি আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই যে ভবনটি আসলে দেখতে পাচ্ছেন এই ভবনের ঠিক 5 তলায় কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কিন্তু আমরা জানতে পেরেছি এবং ঠিক 7টা নাগাদ আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কিন্তু তারপরই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আসেন এবং এসে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে 5টি ইউনিট আসলে কাজ করছে এবং ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কিন্তু এখানে এসে আগুন নিয়ন্ত্রণে তারা কিন্তু কাজ করছে এবং এর মধ্যেও কিন্তু বেশ কিছু মানুষকে আসলে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে আসলে প্রেরণ করা হয়েছে। আমরা জানতে পেরেছি যে অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু তারা আটকা পড়েছিল এই ভবনের ঠিক উপরতলায় এবং তারপরে কিন্তু বেশ কয়েকজন এর ফলে কিন্তু অগ্নিদগ্ধ হয়েছে এবং এছাড়াও কিন্তু আমরা জানতে পেরেছি অগ্নিকাণ্ডের পরে এই ভবনটিতে থেকে আসলে সাধারণ মানুষ নামতে যেও কিন্তু বেশ হতাহতের সৃষ্টি হয়েছে সেটাও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম আসলে এবং বলছিলাম যে এই যে পল্টনে যে কালভার্ট রোডটি রয়েছে আসলে সেই কালভার্ট রোডে যে পল্টন টাওয়ারটি রয়েছে তার ঠিক উল্টা পাশে ফাইন্যান্স টাওয়ার এবং আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি যে ফাইন্যান্স টাওয়ারে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা আসলে ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভবনটির পিচ দিয়ে আসলে কিন্তু ব্যাপক পরিমাণে ধোঁয়া উঠছে এবং সেই সাথে সাথে এখানে আসলে যে মানুষগুলো আসলে আটকা ছিল তার ভেতরে বেশ কিছু মানুষ আসলে নামতে যে হতাহতের ঘটনা ঘটেছে এবং সেই সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু বেশ কিছু মানুষকে আসলে উপরতলা থেকে উদ্ধার করে আসলে হাসপাতালে প্রেরণ করেছে এবং তার ভেতরে বেশ কিছু জন ছিল আসলে যারা আহত হয়েছেন এবং অগ্নিদগ্ধ হয়েছেন আমরা জানতে পেরেছি এবং তাদেরকে চিকিৎসার জন্য আসলে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং একটু আগেও কিন্তু একজনকে আসলে উদ্ধার করা হয়েছে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে আসলে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি আসলে ভবনটির পিছন দিয়ে আসলে বেশ ধোঁয়া উঠছে এবং যেটি কিন্তু চোখে পড়ার মতো আসলে ধোঁয়া। এখানে ছিলেন দেখছিলেন দর্শক, আমরা এই মুহূর্তে একজন প্রত্যক্ষদর্শীকে আসলে দেখছি, তিনি আসলে দেখছিলেন কি ঘটনা ঘটছিল। আপনি একটু আমাদেরকে বলবেন আসলে কি দেখছেন? আমি আগুনের খবর শুনেই বিল্ডিং এ চলে যাই, ঢুকে যাই যে ফায়ার আস্তে আস্তে একটা লোক বাঁচাতে পারি আমার জন্য স্বার্থ। তা অলরেডি 5 তলা উঠে গেছে, 6 তলায় যাওয়া যাচ্ছে না। 6 তলা মানে আগুনটা আপনার কারেন্টের শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি। এই থেকে আপনার 7 তলায় আক্রমণ হয় কারেন্টের লাইনের তারের সাহায্যে। তারপরে যখন লাইনটা বন্ধ করে যায় তা আগুনটা বেড়ে যায়। আর এখানে যারা আছে সিকিউরিটি গার্ড, বিল্ডিং এর কর্তৃপক্ষ সবাই অক্লান্ত পরিশ্রম করেছে এবং এখানে পার্শ্ববর্তী আর অনেক ভাইয়েরা আছে, পরিশ্রম করে অনেককে উদ্ধার করছে এবং যেমন তাদের মারফতে উপর দিয়েও লোক পার করা হয়েছে। তারপর ফায়ার ভাইয়ের উপর থেকে কিছু লোক নামাইলো, আমরা বাচ্চা সহ বের করে দিলাম। একটা বৃদ্ধ বয়স্ক ফায়ার ভাইয়েরা সেটা অ্যাম্বুলেন্সে উঠাই দিল। আল্লাহ রহমতে এখন নিয়ন্ত্রণে, কিছু কিছু জায়গায় ফুলকি আছে, তো এটা সাময়িকভাবে চেষ্টা করলে শেষ হয়ে যাবে। আমরা দেখছি যে এই ভবনটির যে পিছন দিয়ে ব্যাপক ধোঁয়া উঠছে, আসলে ওই সাইডে কি এখন আগুন আছে? আগুনটা মেন হচ্ছে আপনার যে আগুন, সেটা হলো আপনার পূর্ব উত্তর সাইড, পূর্ব দক্ষিণ সাইড, ওই পাশেই উৎপত্তি, যার ধরুন এই পরিস্থিতি হয়ে গেছে। এটা শর্ট সার্কিট অনেকে আমরা চেঞ্জ করি না, অনেক বয়স হয়ে গেলে চেঞ্জ করি না, পুরাতন হয়ে গেলে চেঞ্জ করি, ওইভাবে চালাই। যার কারণে এগুলো মানে 1-2 বছর পর এগুলো চেক করতে হয়, এটা অনেকে চেক করে না। আমাদের বাসা বাড়িতে চলতে গেলে এগুলো সব চেক করতে হয়, কোনটা কি আছে না আছে। 1 বছর 6 মাস জীবন যেখানে বসবাস করে, জীবনটাকে বাঁচাতে সাথে এগুলো করতে হয়। এটা আমরা করি না, এটা আমরা জানি কিন্তু করি না। এটা কি শুধু আবাসিক না, এটা কর্পোরেট আছে। এখানে বিভিন্ন, আপনি ফ্ল্যাট কিনেছেন, এখন আপনার 2-3টা ফ্ল্যাট কিনা আছে, কয়টা ফ্ল্যাটে থাকবেন আপনি? আবাসিক বাসা ভাড়া দিয়ে দিচ্ছেন বা অফিস ভাড়া দিয়ে দিচ্ছেন, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কি পরিমাণে মানুষ আটকা পড়েছিল? এটা তো প্রায় মনে করেন যে বিল্ডিং এ যারা ছিল প্রায় নিচের গুলো বাদ দিয়ে সবাই আটকাই পড়েছিল। তা আল্লাহর রহমতে সিঁড়ি ক্লিয়ার থাকাতে মানে ধোয়া আছে, তারপর তাদের ওই যে কম্বল খেতা সাহায্যে মুড়ি দিয়ে বের হয়ে চলে গেছে, যার কোনো সমস্যা নেই। আমরা অনেকেই সহযোগিতা করছি।